আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে শি জিনপিং এর বৈঠকে আলোচনা হলো যেসব বিষয়ে। শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এই আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, ড মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্টের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৯৬ কোটি টাকার অনুদান বিতরণ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৮ মার্চ এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এদিকে বনানীতে বাস উল্টে আহত ৪২ জন। রাজধানীর বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৬ থেকে ৭ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার ২৮ মার্চ দুপুরে এই ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, বরিশালে নোঙর করা লঞ্চে হঠাৎ আগুন। বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমার ঘাটে নোঙর করা এমভি সাইমন ১ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ২৬ মার্চ দিবাগত রাত ২:৩০টার দিকে পাতারহাট স্টিমার ঘাটে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার। ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মানিক মিয়া ৩৫ ও দুলাল মিয়া ৫৫। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রড সহ লরি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মোস্তল ফুট ওভারব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খিলক্ষেত থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, গত রাত ১২টা ১৫ লরি চালক মোহাম্মদ পারভেজ ২৪ খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাদের মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। পরে পুলিশের সদস্যরা অভিযানে গিয়ে এই রড বোঝাই লরিটি উদ্ধার করে এবং দুই ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে। এবং সর্বশেষ জানাবো, ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার। ভোলা জেলার তজুমুদ্দিনে অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে আটক করা হয়েছে। আজ অভিযান চালিয়ে ৬০টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার সহ তাদের আটক করা হয়। ভোলা খঘাট সড়ক কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে শি জিনপিং এর বৈঠকে আলোচনা হলো যেসব বিষয়। শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৮ মার্চ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য
পিপল ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করে দিয়েছে। চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন। বৈঠকের সময় তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। অধ্যাপক ডক্টর ইউনূস আজ বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়াল এবং চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিচ্ছেন। এই আয়োজনের মূল লক্ষ্য হল বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করা। প্রধান উপদেষ্টা একই ভেন্যুতে তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যার বিষয়বস্তুগুলো হচ্ছে টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশে উৎপাদন ও বাজারের সূচক এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও 3.0 বিশ্বের ভবিষ্যৎ। বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিবর্গ, চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 96 কোটি টাকার অনুদান বিতরণ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত 96 কোটি 67 লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার 28 মার্চ সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, এই অনুদান 6,341টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে 37 কোটি 25 লক্ষ টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59 কোটি 41 লক্ষ টাকা 5,596 জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আর জানানো হয়েছে, আন্দোলনে আহত না হয়েও অনেকেই আহত সাজার চেষ্টা করছেন। অনেকেই ভুয়া আহত হয়েছেন, যাদের নিয়ে তীব্র বিবৃত প্রতিষ্ঠানটি। এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পাঠানো অনেক বিলম্বিত হচ্ছে। এ সময় আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেয়ার কথায় সংগঠনটির সদস্যরা জানান, এরই মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে অনুদান পৌঁছে দেবে সংগঠনটি। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ড শেষের জানিয়ে নিহত আহত পরিবারকে সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথা বলেন তারা। এছাড়া এবার ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত বছর 10 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। রাজধানীর বনানীতে বাস উল্টে আহত 42 জন। বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে 42 জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার 28 মার্চ ভোরে এই ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ ওসি রাসেল সারোয়ার বলেছেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করত। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। ওসি আরও বলেছেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি কারণে বাসটি উল্টে গেল, চালকের কোনো গাফিলতি আছে কিনা কিংবা গাড়িটির ফিটনেস ছিল কিনা, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও কারো কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা বলেও তারা তদন্ত করে দেখছে বলে বিষয়টি জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরে সড়ক দুর্ঘটনার খবর শোনা যাচ্ছিল, তবে বর্তমান কয়েকদিন ধরে সেই ঘটনাটি একটু কমে এসেছিল। আবার হঠাৎ করে ঢাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের ঘটনা দেশবাসী খুবই উদ্বেগের সঙ্গে স্মরণ করছে এবং বিষয়টি দেখভালের জন্য তারা প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি চালানো হচ্ছে।
বরিশালে নোঙর করা লঞ্চে হঠাৎ আগুন। বরিশালের মেহেন্দিগঞ্জ স্টিমার ঘাটে নোঙর করা এমভি সাইমুন ১ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২:৩০টার দিকে পাতারহাট স্টিমার ঘাটে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানিয়েছেন, রাত ৩টার দিকে 999-এ কল আসে স্টিমার ঘাটে নোঙর করা লঞ্চে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় তিনি আরও বলেছেন, ধারণা করা হচ্ছে মাস্টার কেবিনের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। লঞ্চের বাবুর্চি জানান, তারা ৭ জন স্টাফ লঞ্চে ঘুমিয়েছিলেন। রাত ২:৩০টার দিকে লঞ্চের দোতলায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাক চিৎকার শুরু করে দেয়। লস্কর সুমন সর্দার জানান, আগুন দেখে ছুটোছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা। পরে রাতেই তারা অগ্নিকাণ্ডের বিষয়টি 999-এ ফোন করে জানান এবং কী কারণে আগুন লেগেছে সে বিষয়টি এখনও সঠিকভাবে উপস্থাপন করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওই মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বা কোনো নাশকতা হয়েছে কিনা এই বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে বলে জানানো হয়েছে।